গত ফেব্রুয়ারি মাসে যখন ফেব্রুয়ারি না সম্ভবত জানুয়ারি ফার্স্ট আর সেকেন্ড উইকে এখানে বলা হয় যে ছাত্রদের একটা নতুন দল আসছে এবং পরে আমি শুনি যে এখানে ছাত্রদের একটা নতুন ছাত্র সংগঠনও হবে। তো যখন একটা নতুন দল এবং নতুন একটা ছাত্র সংগঠন হচ্ছে তো তখন কিন্তু স্বাভাবিকভাবে একটা ফার্স্ট কোয়েশ্চেন আমাদের মধ্যে আসছিল তাহলে বসুমতী ছাত্র আন্দোলন প্ল্যাটফর্মটা কী হবে। কারণ আমি যখন মুখপাত্র হিসেবে আসছিলাম তখন কিন্তু আমার সাথে এখানে কোনো ইনফরমেশন ছিল না যে মানে এখান থেকে খুব অতি শীঘ্রই 4-5 মাসের মধ্যে এখানে একটা দল হয়ে যাবে, সো এভরিওয়ান হ্যাভ টু রাশ, মানে এরকম একটা বিষয় আমি আসলে অবগত ছিলাম না। তো জানুয়ারির একদম জানুয়ারি বা ডিসেম্বরের শেষ নাগাদ আমি হালকা হালকা শুনি যে দল নাকি 1 মাসের মধ্যেই হয়ে যাবে। তখন আমি বেশ অবাক হই যে এটা মানে এত জিনিসটা তো অপরিকল্পিত মনে হয়েছিল আমার কাছে। তো পরবর্তীতে আমরা তাও যারা বাকিরা ছিলাম তারা কিন্তু অ্যাপ্রোচ করেছিলাম যে আপনারা দল যেহেতু হচ্ছে আপনারা বসুমতী প্ল্যাটফর্মটা একটা শুরু হয়ে পড়ে যান, আপনারা তো এখন ওই প্ল্যাটফর্মটাতে আছেন বা এই প্ল্যাটফর্মটা নিয়ে কনসার্ন। সো এটা নিয়ে মিটিং করা, এটা নিয়ে হচ্ছে যে আমরা বেশ ফেব্রুয়ারি 20-21 তারিখের দিকে আমরা অনেকবার পুশ করেছি, কিন্তু তখন হয়তো তাদের একটা ব্যস্ততা ছিল যেহেতু নতুন দল ঘোষণা করা একটা বিশাল কর্মযজ্ঞ। তো এটার পরে আমরা এক্সপেক্ট করেছিলাম যে আচ্ছা ঠিক আছে যেহেতু দল ঘোষণা করেছে আপনারা তাহলে এখন এই প্ল্যাটফর্মটার ভবিষ্যৎ নিয়ে একটু পর্যালোচনা করেন। কিন্তু তখন আমরা দেখলাম যে একেবারেই এই প্ল্যাটফর্মটার ব্যাপারে আর কোনো ইন্টারেস্ট নেই। যে প্ল্যাটফর্মটাতে 2 দিন আগ পর্যন্ত আমি ছিলাম 2 দিনের মধ্যে আমার এই প্ল্যাটফর্ম সম্পর্কে সকল ধরনের ইন্টারেস্ট দল ঘোষণার সাথে সাথে নষ্ট হয়ে গেল। বিশেষ করে আমরা জেলা পর্যায়ে যে কমিটিগুলো হয়েছে এই কমিটিগুলোতে প্রচুর ভালো ছেলে যারা অ্যাকচুয়ালি আন্দোলনে খুবই অ্যাক্টিভ ছিল এবং তারা কিন্তু একটা স্বপ্ন নিয়ে হচ্ছে এই জেলা পর্যায়ে কমিটিগুলোতে এসেছিল। বাট আনফর্চুনেটলি আমি যেটা দেখছি যে এই স্টুডেন্টরা কিন্তু একটা বড় ধরনের বিপদের মধ্যে তাদের জীবনটা চলে যাচ্ছে, কারণ তারা একটা অনিশ্চয়তার মধ্যে পড়েছে যে প্ল্যাটফর্ম এক্সিস্ট করবে কিনা। ওদিকে সবাই তাদেরকে প্ল্যাটফর্মের আগে যারা ছিল তারাই তাদেরকে বলছে যে তারা যাতে এনসিপি বা নতুন একটা ছাত্র সংগঠন সেখানে চলে যায়। তো স্বাভাবিকভাবেই কিন্তু তাদের মধ্যে একটা বড় ধরনের মানসিক চাপ কাজ করছে, একটা বিশৃঙ্খলতা কাজ করছে এবং তাদের মধ্যে একটা আশঙ্কা কাজ করছে যে ইন ফিউচার তারা যদি ব্যক্তিগতভাবেও সার্ভাইভ করতে চায় তারা আসলে কতটুকু করতে পারবে। তো এই যে একটা সম্পূর্ণ অপরিকল্পিতভাবে প্ল্যাটফর্মে যদি আপনার এখান থেকে দল করারই থাকতো তাহলে এটা তো সব থেকে বেটার হইতো যে আপনি দলটা করে ফেলে এরপর হচ্ছে আপনি কমিটিগুলো আস্তে আস্তে দিতেন। কিন্তু যেটা হয়েছে যে আগে কমিটিগুলো তারা জেলা পর্যায়ে দিয়েছে, কমিটিগুলো দেওয়ার পরে তারা একটা নতুন দল করে ফেলেছে। তো স্বাভাবিকভাবে এক্সপেকটেশনটা কি থাকবে, তারা ভেবেছিল বিভিন্ন কমিটিগুলো যারা আছে জেলা উপজেলা কমিটি তারা হয়তো হ্রাস করবে সবাই দল আর ছাত্র সংগঠনে। বাট আনফর্চুনেটলি সেটা তো হবেই না, কারণ বৈষম্য একটা নিরপেক্ষ প্ল্যাটফর্ম, সবাই তো আর দল করবে বলে প্ল্যাটফর্মে আসেনি। তো ওই স্টুডেন্টদের মধ্যে স্বাভাবিকভাবে একটা দ্বিধাদ্বন্দ্ব কাজ করছে যে তারা এখন কোন দিকে যাবে।